প্রায় দীর্ঘ 2 বছর পরিশ্রমের ফলে আজকে আমি মনিটাইজেশন পেয়ে গেছি। আপনারা হয়তো বা জেনে থাকবেন অনেকেই, এর আগে প্রায় 1.5 মাস আগে আমি একবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছিলাম। তখন আমাকে ইউটিউব সুন্দর করে না করে দিয়েছে যে আমার চ্যানেলটা মনিটাইজ পাওয়ার জন্য কোনো প্রকার যোগ্যই না। কিন্তু কথা হচ্ছে আমার চ্যানেল কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নেই, কোনো প্রকার কপিরাইট ভিডিও নেই, কোনো রিউজ কন্টেন্ট, আমি একটা কপিরাইট ইমেজ পর্যন্ত ব্যবহার করিনি। তারপর আমার চ্যানেলে কিন্তু মনিটাইজ দেওয়া হয়নি। কি ছিল সেই কারণ? আর নেক্সট টাইম যখন আমি আবেদন করলাম আমাকে 3 দিনের ভিতরে মনিটাইজ দেওয়া হয়েছিল। আসলে আমি সেই প্রবলেমগুলো কীভাবে সলভ করছি। আর এই বর্তমান সময়ে যারা একদম নতুন ইউটিউবার, মানে আমাদের মতো যারা একদম নতুন ইউটিউবার, তারা প্রত্যেকে এই প্রবলেমটাতে ফেস করতেছে। সেটা হচ্ছে মনিটাইজেবিলিটি, যে প্রবলেমটা আমি ফেস করছি। কারণ আপনি যখন অনেক কষ্টের ফলে 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইব ফিল আপ করবেন, তখন যখন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাকে যখন ইউটিউব সুন্দর করে না করে দিবে যে আপনার চ্যানেলটা মনিটাইজ পাওয়ার জন্য কোনো প্রকার যোগ্য না, আসলে তখন আপনার কী ফিল হবে আপনার মনে? হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু তেমনটাই লাগছিল। মনে হয়েছিল যে আমি ইউটিউব ছেড়ে দেবো। কারণ এই 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে আমার প্রায় দীর্ঘ 2 বছর লাগছে। 2 বছর লাগছে, প্লাস আমি প্রায় 250 থেকে 200 ভিডিও আপলোড করছি, 200 থেকে 250 ভিডিও আপলোড করছি। এই 200-250 ভিডিও আপলোড করা কিন্তু মুখের কথা না। যদি অ্যাটলিস্ট আমি 200 ভিডিও বানিয়ে থাকি, 200 ভিডিওর জন্য আমার 200 দিন প্রয়োজন পড়ছে। আর এই 200 টপিক, প্রত্যেক দিন একটা টপিক খুঁজে বের করা কিন্তু মুখের বিষয় না। যারা এই রিলেটেড ভিডিও তৈরি করে, ইউটিউবের জন্য কাজ করে, তারা এই বিষয়টা বুঝবে। তো আসলে আমার চ্যানেলে কী প্রবলেম হয়েছিল, বা এই সাম্প্রতিক সময় যে মনিটাইজ দিচ্ছে না, এর প্রধান কী কারণ, এই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে একটু বিস্তারিতভাবে শেয়ার করব। দেখুন বন্ধুরা, আমরা যারা একদম নতুন, তাদের যে ভুলগুলো হয়, এই ভুলগুলো আমি কোন সমাধানগুলো আপনি করবেন বা কোন ভুলগুলো আপনি করবেন না, তাহলে আপনি মনিটাইজ পাবেন, এই পথগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো। এরপরে আমি আরেকটা বিস্তারিত ডিটেলে ভিডিও দেবো। আসলে প্রবলেম হলে আপনি যদি মনিটাইজ না পান, তখন আপনি কী করবেন। তো ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন, আপনার ভিডিও যে রিলেটেডই হোক না কেন, অবশ্যই চেষ্টা করবেন সেই রিলেটেড আপনি আপনার ডেসক্রিপশনটা খুব ভালোভাবে লেখার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমার আগের যে ভিডিওগুলো ছিল, আপনি দেখবেন প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন আমি চেঞ্জ করছি। দ্বিতীয়বার আমি প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশানে অনেক সুন্দরভাবে লেখার চেষ্টা করছি। আমার চ্যানেলের লিঙ্ক দেওয়ার চেষ্টা করছি, আমার ফেসবুক সোশ্যাল মিডিয়া বা আদার্স সোশ্যাল মিডিয়া সবগুলো লিঙ্ক দিয়ে আমি খুব সুন্দরভাবে আমার ডেসক্রিপশনটা সাজাইছি। প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা আমি ডেসক্রিপশন দিছি। আবার এই ডেসক্রিপশানে অনেক ভুল করে, যেরকম আপনার হ্যাশট্যাগ, অনেকেই ভাবে যে হ্যাশট্যাগ বেশি দিলে হয়তো আমার চ্যানেলটা র্যাঙ্কে উঠে যাবে, আমার ভিডিওটা ভাইরাল হবে। তো অনেকগুলো হ্যাশট্যাগ দিই ভিডিও রিলেটেড, এই ভুলগুলোও করা যায় না। এই ভুলগুলো আমি করছি বিধায় আমি প্রথমবার মনিটাইজ পাই নাই। সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন 3টা বা হাইয়েস্ট 4টার বেশি যেন আপনি হ্যাশট্যাগ না দেন, তাহলে আপনার চ্যানেলটা একদম সেফ থাকবে। আর দ্বিতীয়ত যে বিষয়টা দেখুন, আপনার ভিডিও রিলেটেড আমরা অনেকে কিওয়ার্ড ব্যবহার করি, হ্যাশট্যাগ দিই। তো এই হ্যাশট্যাগ দেওয়ার সময় অনেকেই ভুলগুলো করি। যেরকম আমরা সাম্প্রতিক সময়ে কোনো কিছু একটা ভাইরাল টপিকের যে বিষয়গুলো আছে, ধরেন পরিমণি বর্তমান সময় খুব ভাইরাল, পরিমণি লিখে আমরা অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দিই, যেন পরিমণি রিলেটেড কেউ সার্চ করলে আমার ভিডিওটা তার সামনে যায়, এঙ্গেজমেন্টটা যেন বেশি হয়, ভিডিওতে যেন ভিউ বেশি হয়। তো এই ধরনের ভুলগুলো করলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না, কারণ আপনার ভিডিও হচ্ছে এক রিলেটেড, আপনার ট্যাগ হচ্ছে এক রিলেটেড। এই বিষয় আপনাকে বুঝতে হবে। আর তারলে মনিটাইজে অ্যাপ্লাই করার আগে আপনার দেখবেন অবশ্যই আপনার চ্যানেল প্রত্যেকটা থাম্বনেল ঠিক আছে কিনা, প্রত্যেকটা ভিডিওতে আপনি থাম্বনেল দিচ্ছেন কিনা। আবার এখানে আরও একটা প্রবলেম হচ্ছে বন্ধুরা, দেখুন আপনি হয়তো বা 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পারলে আপনার লাইভ করতে পারবেন সরাসরি, এবং ক্রিয়েট পোস্ট, তারপর আপনার 500 সাবস্ক্রাইব হলে আপনার যে পোস্ট করতে পারেন, এই সবগুলো বিষয় আপনি করে নেবেন। চ্যানেলে একটা লাইভ করবেন, 1-2টা লাইভ করবেন, বেশ কয়েকটা শর্ট ভিডিও আপলোড করবেন, এবং অনেক বেশ কিছু আপনি পোস্ট ক্রিয়েট করবেন, তারপর আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন। আরও একটা ভুল করি আমরা, যেরকম আমরা যখন চ্যানেলটাকে সাজাই, প্রথম আপলোডগুলো দেখায়, কেউ যদি আমার চ্যানেলে ঢুকে, বা অ্যাটলিস্ট আপনি যদি আপনার চ্যানেলেও যদি ঢুকেন, সার্চ করে দেখবেন আপনি হয়তো সাজিয়ে রাখছেন যেন আপনার রিসেন্ট আপলোড এবং পপুলার আপলোড, এই বিষয়গুলো আপনাকে একটু সুন্দরভাবে এই বিষয়টা একটু সাজাবেন এবং খেয়াল করবেন। দেখুন ইউটিউব কিন্তু আপনার কোন ভিডিও দেখবে না, প্রত্যেকটা ভিডিও দেখে না, দেখে রিসেন্ট কোন ভিডিওগুলো আপলোড করছেন। তো রিসেন্ট যে ভিডিওগুলো আপনি আপলোড করতেছেন, এই ভিডিওগুলো চেষ্টা করবেন অ্যাটলিস্ট থাম্বনেলগুলো সুন্দর করে বানানোর জন্য, এবং প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা যেন হয়। অ্যাটলিস্ট 1 থেকে 10 পর্যন্ত এই প্রত্যেকটা ভিডিওর টপিক যেন আলাদা আলাদা হয়, এবং প্রত্যেকটা থাম্বনেল যেন আলাদা আলাদা হয়, এবং ডেসক্রিপশনগুলোর জন্য খুব সুন্দরভাবে দেওয়া হয় 1 থেকে 10 পর্যন্ত। এবং আপনার যে পপুলার আপডেট, যে ভিডিওগুলো আপনার ভাইরাল হয়েছে, ফার্স্টলি যে পপুলার আপডেট বা রিসেন্ট আপডেটের যেগুলো আপনার প্রথম বেশি থাকে,
এই পপুলার আপলোডগুলো আপনি দেখতে চেষ্টা করবেন আপনি খুব ভালোভাবে সাজানোর জন্য, কারণ তারাও দেখে যে আপনার কোন ভিডিও থেকে আপনি বেশি সাবস্ক্রাইব পাইছেন, কোন ভিডিও থেকে বেশি ওয়াচ টাইম পাইছেন, সেই ভিডিওতে কি কোনো সমস্যা আছে কিনা। এই ভুলগুলোর কারণে কিন্তু আপনি মনিটাইজ নাও পাইতে পারেন। এই কারণে আপনি পপুলার আপডেট এবং রিসেন্ট আপডেট এই ভিডিওগুলো কিন্তু আপনি খুব ভালোভাবে চেক করে নেবেন, তারপর আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন। এই ভুলগুলো আমার ছিল বিদায় আমি মনিটাইজ পাই নাই, এবং সর্বশেষ এগুলো আমি সব কিছু ক্লিয়ার করছি, এবং আমার চোখে যেগুলো মানে যে প্রবলেমগুলো পড়ছে সবগুলো প্রবলেম আমি সলভ করছি। এবং আমার ভাই ব্রাদার যারা ইউটিউবের সাথে জড়িত বা অনেকদিন ধরে ইউটিউবে কাজ করে তাদের সাথে আমি পরামর্শ নিচ্ছি, যে পরামর্শগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। মানে এই বিষয়গুলো যদি আপনি অ্যাটলিস্ট মেনে চলেন, আশা করি আপনি মনিটাইজ অবশ্যই পাবেন, যদি আপনার চ্যানেল আর কোনো বড় কোনো প্রবলেম না থাকে, মানে কপিরাইট বা রিউজ কন্টেন্ট না থাকে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আশা করি আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারছেন, এবং আমি মনিটাইজ পেয়েছি সেটাও আপনি জানতে পারছেন। আর অবশ্যই চেষ্টা করবেন আপনারা আমাকে সাপোর্ট করার জন্য। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাপোর্ট করতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।